অনেক বিপদে পড়ে আছে। আমি জানতাম ঠিক এমনটাই হবে, কারণ ওই আগুন পাখির কাছে এত সহজে পৌঁছানো কিছুতেই সম্ভব নয়। কারণ ওই সপ্ত পাহাড় এত সহজে কাউকে অগ্নিধার পাখির কাছে পৌঁছাতে দিবে না। কারণ অভাগীর ক্ষেত্রেও সেটা হয়েছে। অভাগীর উপর তাদের জ্যোতি নিক্ষেপ করেছে, আর অভাগী সেই জ্যোতি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু তারপরও অভাগী এভাবে হেরে যেতে পারে না। ওদিকে সেই অগ্নিধার পাখি অভাগীর উপর তার মুখ থেকে আগুনের গোলা ছুটতে থাকে, আর মুহূর্তের মধ্যেই অভাগী সেখান থেকে দূরে সরে যায়, যার কারণে অগ্নিধার পাখির মুখ থেকে বের হওয়া আগুনের গোলা অভাগীর শরীরকে স্পর্শ করতে পারে না। এই অগ্নিধার পাখি তো আমার দিকে আগুনের গোলা নিক্ষেপ করে যাচ্ছে, আর কোনোভাবে একটিবারের জন্য যদি আগুনের গোলা আমার শরীরকে স্পর্শ করে ফেলে তাহলে তো আমি সাথে সাথে পড়ে ছাই হয়ে যাব। তখন কি হবে? না না না, আমাকে কিছু একটা করতেই হবে। যে করে হোক এই অগ্নিধার পাখির সাথে আমাকে কথা বলতেই হবে, ওকে শান্ত করতেই হবে। অগ্নিধার পাখি, দয়া করে তুমি থামো, আমার কথাটা একটু শোনো। আমার উপর আগুনের গোলা নিক্ষেপ করো না। আমি বিশেষ একটি প্রয়োজনীয় কাজে তোমার কাছে এসেছি। তোমার কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি। তুমি আমার কথাটা একটু শোনো। অগ্নিধার পাখি অভাগীর কোনো কথা না শুনে আবারও অভাগীর উপর আগুনের গোলা নিক্ষেপ করে, আর এবারও অভাগী কোনোভাবে সেই আগুনের গোলা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কি অগ্নিধার পাখি তো আমার কোনো কথাই শুনতে চাইছে না, সে তো আমার উপর অগ্নিশক্তি প্রয়োগ করেই যাচ্ছে। কি করে শান্ত করব আমি অগ্নিধার পাখিকে? হে বিধাতা, তুমি আমাকে একটা উপায় বলে দাও। কি করে অগ্নিধার পাখির সাথে আমি কথা বলতে পারি, আর কি করে ওকে শান্ত করতে পারি? ওদিকে রাঘবের পাঠানো দুজন প্রহরী এসে অভাগীদের বাড়িতে হাজির হয়। কি আপনারা মনে হচ্ছে এই রাজ্যের প্রহরী, কিন্তু আপনারা আমার বাড়িতে কি করছেন? কি চাই আপনাদের? কি চাই সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন, কিন্তু তার আগে বলুন তো আপনার মেয়ে অভাগী কোথায়? কি আপনারা আমার অভাগীর খোঁজ কেন করছেন? কি দরকার আছে আপনাদের আমার অভাগীর কাছে? দেখুন, আপনার এত প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, আর আমরা অভাগীর কাছে এসেছি। ওকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে এক্ষুনি। আমার অভাগীকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন মানে? আমি তো জানি কেউ যদি কোনো অপরাধ করে তবেই তাকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যাওয়া হয়। আমার অভাগী কি অপরাধ করেছে যে তাকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যেতে চাইছেন আপনারা? এই বুড়ি মহিলাটি বড্ড বেশি কথা বলছে, আর ওর সাথে এত কথা বলে সময় নষ্ট না করে এক্ষুনি ঘরের ভিতরে গিয়ে দেখে আসি অভাগী ঘরে আছে কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এক্ষুনি ঘরের ভিতরে গিয়ে দেখ অভয়কে খুঁজে পাস কিনা। তখনই প্রহরীটি সোজাসুজি অভাগীদের ঘরের ভেতরে চলে যায়। কি করছো তোমরা? তুমি আমার ঘরের ভিতর এভাবে কেন চলে গেলে? এগুলো কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। অন্যায় করছো তোমরা আমাদের সাথে। প্রহরীটা কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে অভাগীকে খুঁজে না পেয়ে। ঘরের ভিতরে অভাগী নেই? কি বলছিস? কি অভাগী নেই মানে? এই বুড়ি বল অভাগী কোথায় গেছে ও? অভাগী কোথায় গেছে সেটা আমি জানি না, সত্যিই জানি না। তবে যদি জানতামও যে অভাগী কোথায় গেছে তাহলেও তোদেরকে আমি কিছুতেই বলতাম না, প্রাণ গেলেও না। এই বুড়ি মহিলা কিছুতেই বলবে না অভাগী কোথায় আছে। আর তাই চল এক্ষুনি ওকে বরং আমরা এখান থেকে তুলে নিয়ে রাজপ্রাসাদে যাই। আর যখন অভাগী জানতে পারবে যে ওর মাকে আমরা রাজপ্রাসাদে তুলে নিয়ে গেছি, তখন ঠিকই ওর মাকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদে যাবে। হ্যাঁ, সেটাই তো মহারাজ আদেশ দিয়েছেন। চলো ওনাকে আমরা এখান থেকে তুলে নিয়ে যাই। এই কথা বলে প্রহরী দুজন অভাগীর ভালো মাকে ধরে টানাটানি করতে থাকে, আর তখনই সেখানে মোড়ল মশাই চলে আসে। ওদিকে বেশ কিছুটা সময় ধরে যজ্ঞ করার পর তন্ত্রবুড়িদের যজ্ঞ ভঙ্গ করে। দিদি, তুমি তোমার ধ্যান ভঙ্গ করলে যে, তার মানে কি তোমার ধ্যান সাধনা সম্পন্ন হয়েছে?
না না, এটা এটা কিছুতেই হতে পারে না। এটা এটা যে একেবারে অসম্ভব। এটা কি করে হতে পারে? এটা তো কখনো কোনো দিন হওয়ার কথাই নয়। কি হয়েছে কি দিদি? তুমি হঠাৎ করে এরকমটা কেন করছো? কি অসম্ভব আর কি ঘটে গেছে বলো তো আমাকে। কি হয়নি সেটা আমাকে বল কানি বুড়ি। আমি এখন যেটা জানতে পেরেছি সেটা সেটা জেনে যে আমার বড্ড ভয় করছে, আর আমি তো বড্ড দুশ্চিন্তায় পড়ে গেছি। কিন্তু দিদি কি এমন হয়েছে সেটা যদি তুমি আমাকে খুলে নাই বলো তাহলে আমি কি করে বুঝবো বলো তো। কি আর বলবো তোকে কানি বুড়ি, আমি আমার যজ্ঞের মাধ্যমে জানতে পেরেছি যে আমার খুব শীঘ্রই মৃত্যু হতে চলেছে। আমি এবার হয়তো আর কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারবো না, আর ওই গুপ্ত ধন, ওই সাত করা মোহরও আমি ভোগ করতে পারবো না। কি বলছো কি দিদি? এটা কি করে সম্ভব? তোমার খুব শীঘ্র মৃত্যু হতে চলেছে। আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না গো। আমি নিজেই তো এই সব কিছু বুঝতে পারছি না, তাহলে তোকে কি করে বোঝাবো? শোন শোন কানি বুড়ি, আমি দেখতে পেলাম যে আমার মৃত্যু খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে, আর তাও আমার মৃত্যু হবে অভাগীর হাতে। অভাগী আমাকে হত্যা করে ওই সাত ঘরা মোহরের মালিক হবে, ও আমাকে শেষ করে দেবে। ও অভাগীর হাতে তোমার মৃত্যু হবে? কিন্তু অভাগী তো সাধারণ একজন মেয়ে, সে কি করে তোমার মতো একজন তন্ত্র সিদ্ধ তন্ত্র বুড়িকে হত্যা করতে পারে বলো তো? ওদিকে অগ্নিধর পাখি একের পর এক অভাগীর উপর অগ্নিশক্তি নিক্ষেপ করতে থাকে, আর অভাগী নিজেকে বাঁচানোর জন্য দূরে সরিয়ে যেতে থাকে। হঠাৎ অভাগীর চোখ পড়ে যে দূরে একটি লাঠি রয়েছে, আর সেই লাঠিটা দেখতে একেবারে সোনার মতো চকচক করে। অভাগী বুঝতে পারে এই লাঠিটা সাধারণ কোনো লাঠি নয়। একে দেখতে পাচ্ছি, দূরে মনে হচ্ছে একটা লাঠি আছে। আমার তো মনে হচ্ছে এই লাঠিটা আর কারোরই নয়, এই লাঠিটা নিশ্চয়ই অগ্নিধর পাখিরই লাঠি। আর আমার মনে হয় এই লাঠিটা সাধারণ কোনো লাঠি নয়, আর আমার যদি এই অগ্নিধর পাখির হাত থেকে রক্ষা পেতে হয় তাহলে আমার মনে হয় এই লাঠিটাকে তুলে নিলেই এই অগ্নিধর পাখি আমার কোনো ক্ষতি করবে না। তখন আমি ওর সাথে কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি এটা বুঝতে পারছি যে কিছুতেই এই লাঠি আমার কাছে থাকা পর্যন্ত ও কিছুতেই আমার উপর অগ্নিশক্তি প্রয়োগ করবে না। এই কথা বলে অভাগী আর একটু দেরি না করে সেই লাঠিটা তাড়াতাড়ি করে নিজের হাতে তুলে নেয়, আর সাথে সাথে অগ্নিধর পাখি তার জাদু শক্তি প্রয়োগ করা বন্ধ করে দেয়। এ কি মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার লাঠিতে হাত দিয়েছিস? এক্ষুনি এক্ষুনি ওই লাঠিটাকে রেখে দে বলছি। ওই লাঠিটি কোনোভাবেই ভাঙবি না, তাহলে কিন্তু আমি মরে যাব। দিয়ে দে তুই ওই লাঠিটি আমাকে। ওদিকে মন্ত্রীর পাঠানো লোক রাজকুমারকে সেই জঙ্গলের ভেতরে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও রাজকুমারকে খুঁজে পায় না। ছেলেটি কোথায় গেল? ও তো এই জঙ্গলের ভেতরে ছিল, কিন্তু সেই তখন থেকে আমি এই জঙ্গলে সব জায়গায় খুঁজলাম, তারপরও তো ওকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় হাওয়া হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে ওই ছেলেটা? আর তাছাড়া কে উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করেছিল ওই ছেলেটি সেটাও তো বুঝতে পারলাম না। আর তাছাড়া মন্ত্রী মশাই তো আমাকে বারবার বলে দিয়েছেন আমি যেন ওই ছেলেটাকে ধরে নিয়ে তার আস্তানে নিয়ে যাই, কিন্তু আমি ছেলেটিকে তো খুঁজেই পেলাম না। কি করে ওকে ধরে নিয়ে যাব? আর তাছাড়া এভাবে খালি হাতে গেলেও তো মন্ত্রী মশাই আমাকে আস্ত রাখবেন না, উনি তো আমাকে মেরে ফেলবেন। এখন আমি কি করব? না না, আমারই ভুল হয়েছে। তখনই যে কেন আমি ওই ছেলেটাকে ধরে নিয়ে গেলাম না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওই ছেলেটা কোথায় বা যেতে পারে? কেনই বা এই জঙ্গলে এসেছিল? তাহলে কি মহারাজাকে উদ্ধার করার জন্য এসেছিল? কিন্তু যদি সেটাই হবে তাহলে মহারাজের কোনো খোঁজ না করেই চলে বা গেল কেন? সেই কখন থেকে আমি এখানে অপেক্ষা করছি, অনেকটা তো সময় হলো। অভাগী অগ্নিধর পাখির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখনো তো ফিরে এলো না। সত্যি এখন আমার মনটা যে বড্ড অস্থির করছে। আমার মনে হচ্ছে সত্যি অভাগীর বড় কোনো বিপদ হয়ে গেল কিনা। ওদিকে আমার মাও আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন পর্যন্ত আমার বাবার খোঁজ পেলাম না।
কি করব এখন আমি? একদিকে অভাগী, অন্যদিকে আমার বাবা, কি যে করি। আর তাছাড়া অভাগীর শরীরটাও বড্ড দুর্বল। আমার তো মনে হচ্ছে অভাগী হয়তোবা অগ্নিধর পাখির কাছে গিয়ে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। আমি কি তাহলে সামনের দিকে এগিয়ে যাব? কিন্তু অভাগী আমাকে বারবার ওদিকে যাওয়ার জন্য বারণ করে গিয়েছে। আমাকে ক্ষমা করো অগ্নিধার পাখি। আমি বাধ্য হয়ে তোমার এই লাঠিটি তোমার অনুমতি ছাড়া আমার হাতে তুলে নিয়েছি। আমি তো তোমার সাথে কোনো কথাই বলতে পারছিলাম না। আর তোমার ভয় নেই, আমি এই লাঠিটি কোনোভাবেই ভাঙবো না, আর তোমার কোনো ক্ষতিও করব না। কিন্তু তোমায় যে আমাকে একটা কাজ করে দিতে হবে, আমি তো সেই জন্যই তোমার কাছে এসেছি অগ্নিধার পাখি। আমি আমি তো সব কাজ করে দেব, কিন্তু তারপরও লাঠির কোনো ক্ষতি করিস না। বল বল কি করতে হবে আমাকে? এরপর অভাগী রূপার মাকে পাথরের রূপ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সব কিছু অগ্নিধার পাখিকে খুলে বলে। আর অগ্নিধার পাখি অভাগীর কাছে সব কথা শুনে অবাক হয়ে যায় আর অভাগীর প্রতি মুগ্ধ হয়ে যায়। এ কি অভাগী, তুই একটা সাধারণ মানুষ হয়ে এত বড় কাজ কি করে করতে পারছিস? তুই অন্য একজন মানুষকে সুস্থ করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও রাজি। প্রাণের ঝুঁকি আছে জেনেও তুই আমার এখানে পর্যন্ত চলে এসেছিস। সত্যি আমি তোর উপর মুগ্ধ হয়েছি, আর তাই আমি যাব তোর সাথে, গিয়ে তোর কাজটি সম্পূর্ণ করে দেব। তখনই অভাগী সেই লাঠিটা তার আগের জায়গায় রেখে দেয়। কি, তুই এই লাঠিটি রেখে দিলি? এখন যদি আমি তোর কথা না শুনি, তোকে হত্যা করে ফেলি, তাহলে কি হবে? আমি জানি অগ্নিধার পাখি, তুমি আমার কোনো ক্ষতি করবে না, কারণ তুমি যে আমাকে কথা দিয়েছো তুমি আমার কাজ করে দেবে, আর আমি তোমাকে বিশ্বাস করি। আর তাছাড়া আমি চাই না তুমি আমার কাজ আমাকে ভয় পেয়ে করো, তুমি বন্ধু হিসেবে আমাকে সাহায্য করো, এটাই আমি চাই। সত্যি অবাকি, আমি তোর উপর অনেক বেশি খুশি হয়েছি। আজ থেকে আমি তোর বন্ধু। চল, আমি এক্ষুনি তোর সাথে যাব। তুই আমার পিঠে চড়ে বস। না না অগ্নিধার পাখি, আমার আস্তানার বাইরে ওই সপ্ত পাহাড়ের সামনে আমার এক বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমার বন্ধু এসে আমার জ্ঞান ফিরিয়েছে, আর তার সাথে কথা না বলে তো আমি তোমার সাথে যেতে পারবো না। তাই বলছি, আমি আগে আমার বন্ধুর সাথে গিয়ে দেখা করি, তার কাছ থেকে বিদায় নেই, তারপর তুমি সেখানে এসো। সেখান থেকে আমি তোমার পিঠে চড়ে আমার বন্ধুকে বিদায় জানিয়ে রওনা দেব। ঠিক আছে, তাই হবে। এ কি, তোমরা কি করছো? কি এভাবে ওনাকে ধরে টানাটানি করছো কেন? ছেড়ে দাও ওনাকে। দাদা, আপনি এসেছেন দাদা, ভালো হয়েছে। এই দেখুন না, এই প্রহরীরা দুজন অভাগীকে তুলে নেওয়ার জন্য এখানে এসেছে। আর যখন অভাগীকে খুঁজে পায়নি, তখন আমাকে কেমন এখানে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। আমাকে বাঁচান মোড়ল মশাই, আমাকে এদের হাত থেকে বাঁচান। তোমরা এমন অন্যায় কাজ কেন করছো? ছেড়ে দাও ওনাকে। আমি এই রাজ্যের মোড়ল, আমার কথা শোনো বলছি। কি, তুমি মোড়ল? তুমি মোড়ল দেখে তোমার কথা শুনতে হবে? মোড়ল আগে নাকি রাজামশাইয়ের আদেশ আগে? রাজামশাই আদেশ করেছেন এখান থেকে ওনার মেয়েকে তুলে নিয়ে যেতে। ওনার মেয়েকে যদি না পাই তাহলে ওনাকে তুলে নিয়ে যেতে বলেছেন, আর তাই আমরা ওনাকে এখান থেকে তুলে নিয়ে যাব। আপনি এখান থেকে সরে যান, না হলে কিন্তু ভালো হবে না। কি, রাজামশাই ওনাকে তুলে নিয়ে যেতে বলেছেন? মানে আমাদের রাজামশাই তো এমন নয়, নিরীহ কাউকে এভাবে তুলে নিয়ে যেতে বলবেন? এই এই লোকটা তো দেখছি আমাদের কাজে বাধা দিচ্ছে। তুই দাঁড়িয়ে আছিস কেন এখনো? ওই লোকটার মাথায় আঘাত কর, আর এক্ষুনি অবাগীর মাকে এখান থেকে নিয়ে চল। একজন প্রহরী তাড়াতাড়ি করে গিয়ে মোড়ল মশাইয়ের মাথায় সজোরে আঘাত করে, আর সাথে সাথে মোড়ল মশাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ কি করলে তোমরা মোড়ল মশাইয়ের সাথে? তোমরা এটা মোটেও ঠিক করনি। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই। চল, আর দেরি করা যাবে না, এক্ষুনি ওনাকে নিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে।
ওদিকে অভাগী আর একটু দেরি না করে রাজকুমারের সামনে এসে হাজির হয়। রাজকুমার অভাগীকে দেখে যেন ভরসা পায়। অভাগী, অভাগী তুমি এসেছো। আমি যে এতক্ষণ তোমাকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না রাজকুমার, আমার কোনো ক্ষতি হয়নি, আমি ঠিক আছি। আর আমি আমার কাজে সফল হয়েছি। আমি আমি অগ্নিধার পাখিকে আমার বন্ধু বানাতে পেরেছি। ওই দেখো, অগ্নিধার পাখি আমার দিকে আসছে। এখন এখন আপনি বলুন তো রাজকুমার, আপনি এখানে কি করে এলেন? এই দিকটাতে তো আপনার আসার কথাই নয়। এরপর রাজকুমার অভাগীকে তার বাবার ব্যাপারে সব কথা খুলে বলে, আর অগ্নি পাখিও তার বাবার ব্যাপারে সব কথা শুনে নেয়। অভাগী, এটাই বুঝি তোমার বন্ধু? তোমার বন্ধু তো দেখছি অনেক বিপদে আছে। আমাকে কিছুটা সময় দাও, আমি তোমার কাজটা আগে সম্পূর্ণ করি, তারপর তোমার বন্ধুকেও সাহায্য করতে চাই। সত্যি সত্যি বলছো তুমি অগ্নিধার পাখি? তুমি আমাকে সাহায্য করার পর তুমি আমার বন্ধুকেও সাহায্য করবে? ও অগ্নিধার পাখি, তুমি যদি সত্যি আমাকে সাহায্য করে আমার বাবাকে আমাকে খুঁজে দিতে পারো, তাহলে আমি তোমার উপর অনেক ঋণী থাকবো, তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তোমরা দুজনেই অনেক ভালো মানুষ, আর তোমাদের দুজনের উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতে পারবো। তাই বলছি, তোমরা দুজনে আর একটু দেরি করো না, দুজনেই আমার পিঠে চেপে বসো। আমাদেরকে সময় নষ্ট করলে চলবে না, আমাদেরকে এক্ষুনি এখান থেকে রওনা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, অগ্নিধার পাখি ঠিকই বলেছে। আমাদের সময় অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। এভাবে সময় নষ্ট করলে আমাদের দুজনেরই অনেক দেরি হয়ে যাবে। তাই বলছি, আর এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে চলো এক্ষুনি আমরা অগ্নিধার পাখির পিঠে চড়ে বসি আর রওনা দেই। এরপর অভাগী আর রাজকুমার অগ্নিধার পাখির পিঠে চড়ে বসে, আর অগ্নিধার পাখি তাদের দুজনকে নিয়ে উড়াল দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওদিকে তোতা পাখি মোড়ল মশাইয়ের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের কাছে আসে। এটা কি হয়ে গেল? ওই ওই প্রহরী দুটো এসে তো দিদিকে এখান থেকে ধরে নিয়ে চলে গেল, আর মোড়ল মশাইকেও তো এভাবে আঘাত করে রেখে গেল। এখন এখন কি হবে? মোড়ল মশাই তো এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কি করে তার জ্ঞান ফিরিয়ে আনবো? ওভাবে ওই প্রহরীরা দুজনে দিদিকে তুলে নিয়ে চলে গেল, অথচ আমি কিচ্ছুটি করতে পারলাম না, শুধুমাত্র আমি পাখি রূপে ছিলাম বলে। কিন্তু এখন কি হবে? আমি কি করে দিদিকে উদ্ধার করব? আর মোড়ল মশাইকেই বা কি করে জ্ঞান ফিরিয়ে আনবো? না 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 না, তারপরও আমি চুপ করে থাকবো না। আমি এক কাজ করি, দেখি মোড়ল মশাইয়ের চোখে মুখে কোনোভাবে জলের ছেটা দিয়ে দেখি, হয়তোবা মোড়ল মশাইয়ের জ্ঞান ফিরিয়ে আনতে পারবো। এ কথা বলে তোতা পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।